আচ্ছা, তো আজকে আমরা পেন টুলের কাজ দেখব। ফার্স্টে আমরা পেন টুলটাকে সিলেক্ট করে নিব। তো যখন পেন টুলটা নেবেন, এটা এভাবে একটা আইকন দেখাবে, পেনের মতনই। তো নামের সাথে লুকিং এরও একটা মিল আছে। তো এখানে এসে যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে পি প্রেস করলে পেন টুল চলে আসবে। পেন টুলে অনেক সময় আপনাদের একটা প্রবলেম হয়, যেমন ব্রাশ টুল নিলে একটা সাইজ দেখাচ্ছে যে কতটুকু সাইজ এটা আছে। এটা হিস্টরি ব্রাশ টুল হতে পারে, কোলন স্টাম্প টুল হতে পারে, স্পট হিলিং ব্রাশ টুল হতে পারে, ইরেজার টুল হতে পারে, স্মাশ টুল হতে পারে। এগুলো কিন্তু আইকন শো করতেছে। অনেক সময় এভাবে আইকন শো করবে না। দেখেন পেন টুলে এখন আইকন দেখাচ্ছে না। আমি ডস টুল নিলাম, ব্রাশ টুল, আইড্রপার টুল, সিলেকশন টুল, যেটা কুইক সিলেকশন। এগুলোতে এসে আইকন দেখাচ্ছে না। এটার কারণ হলো কিবোর্ডে ক্যাপস লক নামে একটা কি আছে, ওটাতে অনেক সময় ক্লিক করে, যার জন্য এভাবে আইকনটা শো করে না। তো ক্যাপস লকে আবার ক্লিক করলে তখন আইকনটা চলে আসবে। সেম ভাবে পেন টুলেও, পেন টুল দুইটা ভাবে কাজ করে ফটোশপে, একটা শেপ মোড আর একটা পাথ মোড। শেপ মোডে রেখে বিভিন্ন শেপ ক্রিয়েট করা যায়। শেপ মোডে রেখে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন, আর পাথ মোডে রেখে সিলেকশনের কাজটা করতে পারবেন। মোড দেখার জন্য অপশন বারে আসতে হবে। অপশন বারে এখানে ফার্স্টে আমরা পাচ্ছি শেপ মোড, এরপরে পাথ মোড। তো ফার্স্টে যেহেতু শেপ মোড আছে, এটাকে আমরা এটা নিয়ে কাজ করব। তো আপনি যখন পেন টুল নিয়ে শেপ মোড সিলেক্ট করে নেবেন, এরপর মাউসের লেফট বাটনে ক্লিক করলে এখানে যে পয়েন্টটা চলে আসছে এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। আপনি এভাবে এরকম শেপ গুলো নিতে পারবেন। এখন এটাতে দেখেন, আপনি যখন পেন টুল নিয়ে শেপ মোডে রেখে এভাবে নিচ্ছেন, আলাদা একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। একটা ক্লিক করলে আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। পেন টুলে কাজ করতে গেলে এটা একটা সুবিধা যে আপনাকে বারবার লেয়ার নিতে হবে না, লেয়ারটা অটোমেটিকলি এভাবে ক্রিয়েট হয়ে যাবে। So, এরকমই নেই যে আপনাকে এরকম বারবার নতুন লেয়ার নিতে হবে। আপনি যখন পেন টুল নিয়ে এভাবে ক্লিক করবেন, তো এটা দেখাচ্ছে যে আমি কোন দিকে নিচ্ছি, পেনটাকে আমি কোন দিকে নিয়ে যাচ্ছি। এই যে একটা রুলারের মতন দেখাচ্ছে, এটা আপনাদের ফার্স্ট টাইম দেখাবে না। এর কারণ হলো অপশন বারে একটা আইকন আছে, সেটিংস আইকন। এখানে এসে রাবার ব্যান্ড অপশন আছে। এটার চেক মার্ক যদি উঠানো থাকে, তখন এটা দেখা যায় না যে আমি কোন দিক দিয়ে নিচ্ছি। ঠিক আছে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হলো সেটিংসে এসে রাবার ব্যান্ড এটার চেক মার্ক এটাকে দিয়ে দিবেন ফার্স্টে। এবার পেন টুল নেওয়ার পরে আমরা যখন এখানে ফার্স্টে পাচ্ছি ফিল এন্ড স্ট্রোক। ফিল হলো আমরা যে একটা কালার নিচ্ছি, এটাকে ফিল কালার বলে, একটা কালার অ্যাপ্লাই হচ্ছে। ফিল এখানে যেহেতু এটা ফোরগ্রাউন্ডে যেটা দেওয়া আছে, এখন অটোমেটিকলি এটাই নিয়ে নিচ্ছে। এখানে এসে যখন আপনি কালারের উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, এখানে কালার অপশন ওপেন হয়ে যায়, ফিলের অপশন যেগুলো আছে
সেখানে ফার্স্টে কালারটাকে আপনি অফ করে দিতে পারেন, নান। এরপরে এখানে আমরা সলিড কালার নিতে পারি, যেটা সোয়াচেসের ভিতরে দেয়া আছে। এখানে যেগুলো দেয়া আছে সেম এগুলো এখানে দেয়া আছে। এরপরে গ্রেডিয়েন্ট নিতে পারবেন এখান থেকে, দেন প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন এবং কালার পিকার থেকে কালার নিতে পারবেন। তো আপনি যদি প্যাটার্নে সেই প্যাটার্নটাকে সিলেক্ট করে এখানে ক্রিয়েট করেন, দেখেন একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারবেন, সলিড কালার নিতে পারবেন, দেন এটাকে চাইলে নান করে দিতে পারবেন। এরপরে আমরা পাচ্ছি স্ট্রোক। আমি কালার থেকে রেড কালার সিলেক্ট করে এটা যখন নিবেন তো এভাবে বাঁকা নিতে পারেন, আপনি আপনার মতো নিতে পারেন। তবে এভাবে সমান নিতে চাইলে, এত বড় নিতে হলে হয়তো একটু বাঁকা হতে পারে, আপনি বুঝতে পারবেন না। তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিলে এটা সমানভাবে যাবে। শিফট প্রেস করে নিলে এটা সমানভাবে আসে। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি স্ট্রোক। তো স্ট্রোকে এসে আমি কালারটাকে ব্ল্যাক করে নিচ্ছি। স্ট্রোকের সাইজ হলো 1 পিটি, এটাকে আমি এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। এটা এখন অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন আসলে ফিল এন্ড স্ট্রোকটা কি। ঠিক আছে, এভাবে করে এটা হলো ফিল কালার আর এটা হলো স্ট্রোক কালার। তো যখন এটা পেন টুল থাকবে এবং এটা লেয়ার সিলেকশন থাকবে, এরপরে চাইলে এখান থেকে চেঞ্জ করেও নিতে পারেন। স্ট্রোকে এসে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবে, এখান থেকে সে স্কেলটাকে কমাতে পারবে। ঠিক আছে, গার্ডিয়ান এসে গার্ডিয়ান কালার দিতে পারবেন, তারপরে সলিড কালার এসে এভাবে কালার সিলেক্ট করে নিতে পারেন। এখন স্ট্রোকটা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখান থেকে আরো ডিফারেন্ট স্টাইল আছে যেটা নিয়ে অ্যাপ্লাই করতে পারে। এটা হলো এখান থেকে তিনটা ভাবে আমরা স্ট্রোক গুলো অ্যাপ্লাই করতে পারি। এবার অ্যালাইনের একটা অপশন আছে, যখন আমরা অ্যালাইনে চলে আসি, অ্যালাইনটাকে এটা অ্যালাইনটা ইনসাইড শেপের ভিতরে স্ট্রোকটা অ্যাপ্লাই হয়েছে, আপনি চাইলে এখান থেকে সেন্টার করে দিতে পারেন। দেখেন সেন্টার হয়েছে, চাইলে আউটসাইড করে দিতে পারবেন। এটা শুধু এটাতে না, সবগুলোতেই করা যাবে। তো আমি একটু দেখাচ্ছি। তো এবার দেখেন এটাকে কর্নার, এই চারটা কর্নারকে আপনি চাইলে এভাবে রাউন্ড করতে পারেন। এখন যেটা আছে সেটা হলো রেক্টেঙ্গেল আছে, এটাকে এভাবে কর্নার গুলো রাউন্ড করতে পারবেন। এন্ড বেবেল জয়েন অপশন, কর্নার গুলো কেটে নিতে পারে। আর এখানে যেটা আছে ক্যাপস, ক্যাপস এর কাজ হলো শুধু স্ট্রোকে ফিলে না। আমি এখানে এসে একটা স্ট্রোক নিলাম, এবারে এই যে স্ট্রোকটা নিয়েছি এটাতে এসে ক্যাপস থেকে এভাবে রাউন্ড করে দিতে পারবেন এই ক্যাপস গুলো, এবং এটাকে এভাবে অ্যাড করতে পারবেন। এটা হলো যখন এইভাবে নিবেন। তো একটা বিষয় হলো পেন টুলে যে আপনি এটাকে শুধু ফিল কালার হবে এমনটা, এটা চাইলে স্ট্রোক হতে পারে, স্ট্রোকে প্যাটার্ন আসতে পারে, যে কোনো কালার আসতে পারে। আবার শুধু ফিল কালারও চাইলে আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। স্ট্রোক যেটা এখানে যে ফিলটা আছে এটার সাইজ হলো এতটুকু, এত পিক্সেল বাই এত পিক্সেল, এটা হলো উইথ আর এটা হলো হাইট।
এরপরে এখানে এসে আমরা অপশন পাচ্ছি কিছু। ফার্স্টে আছে নিউ লেয়ার। এর মানে যতবার ক্লিক করব ততবার নিউ লেয়ার হবে। এভাবে করে নিউ লেয়ার ক্রিয়েট করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হলো কম্বাইন শেপস। এটা দিয়ে অ্যাড করতে পারবেন। আমরা সিলেকশন টুলে দেখেছিলাম অ্যাড টু সিলেকশন। এই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন কম্বাইন শেপে থাকা অবস্থায়। দেখেন একটা লেয়ার হয়েছে, এটা কিন্তু নিউ লেয়ার অ্যাপ্লাই হয়নি। এরপরে যেটা আছে সেটা হলো সাবট্রাক্ট ফন্ট শেপ। এটা কিভাবে সাবট্রাক্ট করে দিবেন, দেখেন একটা লেয়ার থেকে এভাবে মাইনাস করে দিয়েছে। এরপরে ইন্টারসেক্টের কাজ হলো দুইটা শেপের মাঝখানে কমন যতটুকু আছে অতটুকু থাকবে। আর এক্সক্লুডের কাজ হলো কমন টুকু কাটা পড়বে আর বাহির থেকে যতটুকু নেবেন ততটুকু অ্যাড হবে। এবার আপনি যখন মাউসের লেফট বাটনে ক্লিক করেন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে। আপনি যখন লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন তখন এভাবে দুইটা হ্যান্ডেল চলে আসে। এটাকে ফ্রন্ট হ্যান্ডেল বলা হয় আর এটা ব্যাক হ্যান্ডেল। আবার দেখেন স্ট্রোকটা অফ করে নিচ্ছি। যখন মাউসের লেফট বাটনে ক্লিক করেন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে, অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে। বাট যখন ক্লিক করে ড্র্যাগ করেন তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুইটা হ্যান্ডেল চলে আসে, একটা হলো ফ্রন্ট হ্যান্ডেল আর একটা হলো ব্যাক হ্যান্ডেল। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখেন এখানে এসে আপনি যখন এভাবে নিচ্ছেন তো এটাতে দুইটা হ্যান্ডেল চলে আসে, একটা ফ্রন্ট হ্যান্ডেল একটা ব্যাক হ্যান্ডেল। ফ্রন্ট হ্যান্ডেলটা যখন নিচে থাকবে তখন এটা উপরে কার্ভ হবে। আবার ফ্রন্ট হ্যান্ডেলটা যদি আপনি উপরে নেন তখন এটা নিচে কার্ভ হবে। নিচে নিলে উপরে, উপরে নিলে নিচে। এবারে এখান থেকে চাচ্ছি আমরা এভাবে সমান করে নিব। তো এই হ্যান্ডেলটা থাকার কারণে এটা সমান হচ্ছে না। তো ফ্রন্ট হ্যান্ডেলটাকে কেটে দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন কিবোর্ড থেকে অল্টার চেপে, তখন হ্যান্ডেলটা কেটে গেলে আপনি আবার সমানভাবে নিতে পারেন। এরপরে আপনি যখন এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করতেছেন দুইটা হ্যান্ডেল চলে আসলো। তো এবার আপনি যদি দুইটা হ্যান্ডেলকে মুভ করতে চান, যেমন এইভাবে মুভ করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে নিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে নিলে দুইটা হ্যান্ডেল এভাবে মুভ হবে, আর অল্টার চেপে নিলে একটা হ্যান্ডেল মুভ হবে, তখন আর দুইটা হ্যান্ডেল মুভ হবে না। তো দুইটা হ্যান্ডেলকে মুভ করতে চাইলে কন্ট্রোল চেপে নিবেন, আর একটা হ্যান্ডেলকে মুভ করতে চাইলে কিবোর্ড থেকে অল্টার চেপে নেবেন। ওকে, তাহলে আমরা এতক্ষণ পেন টুল নিয়ে ডিটেলস দেখলাম যে আমরা কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে পারি। তো এবারে এসে আমরা এই যে কথাগুলো বললাম এটা নিয়েই আমরা একটা প্রজেক্টের কাজ করব। ঠিক আছে, সো আমরা কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে পারি এই কাজটা আমরা এখন দেখব। তো এজন্য আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করলাম। এই টি শার্টকে আমরা এখন শেপ মুডে নিব না, এটাকে আমরা পাথ মুডে নিয়ে
সিলেকশন করব। সিলেকশনটা কিন্তু আমরা এখান থেকে কুইক সিলেকশন দিয়ে করতে পারতাম। তো কুইক সিলেকশন দিয়ে হয়তো আমরা এইটাতে কাজ করতে পারি, কিন্তু সবগুলোতে আমরা কুইক সিলেকশন দিয়ে করতে পারবো না। তারপর সবগুলো কাজ আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েও করতে পারবো না, বা ম্যাজিক ইরেজার বা যে কোনো সিলেকশন টুল দিয়ে। এজন্য আমরা এখানে এসে পেন টুল সিলেক্ট করব এবং এটাকে পাথ মোডে নিয়ে নেব, এবং এখানে নিউ লেয়ার অপশন নিয়ে এটা কম্বাইন শেপ। আপনি যখন পাথ মোডে কাজ করবেন, এটার কাজ হলো এরকম, এরকম একটা সিলেকশন নিবেন, একটা পাথ ক্রিয়েট করবেন ফার্স্টে। এই পাথটাকে সিলেকশনের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টারে ক্লিক করতে পারেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, এভাবে সিলেকশন হবে। আলাদা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করতে পারেন। এইটাকে হলো পেন টুলে পাথ মোডের কাজ। তো এখানে সে পাথ অপশনে চলে আসবে। এগুলো ডিলিট করে দিচ্ছি পাথ গুলো। দেখেন যখন পাথ প্যানেলে চলে আসেন, এখানে কিছুই নেই। তো যখন একটা ক্লিক করবেন তখন ওয়ার্ক পাথ অপশন শুরু হবে। এই যে কাজগুলো করতেছেন, এটা এখানে দেখেন শো করতেছে। এটা আমরা এভাবে ডিলিটও করতে পারি, চাইলে একসাথে অনেকগুলো পাথ আমরা নিয়ে নিতে পারি। এবার আমরা এই ইমেজে চলে আসব। তো এখানে এসে আমি জুম করব। কাজের সময় আপনারা জুম করে নেবেন। কতটুকু জুম করবে, যতটুকু জুম করলে কোয়ালিটি খারাপ না হয় অতটুকু আপনি জুম করে নেবেন। এখানে এসে আমরা এটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। দেন এখানে এসে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে একটু ড্রাগ করব হালকা। এখানে এসে আমি সমানভাবে যদি নিতে যাই, এই হ্যান্ডেলের কারণে নিতে পারি না, ফন্ট হ্যান্ডেলের কারণে। তো এখানে সমান একরকম হচ্ছে, বাট আপনাদের যদি এভাবে না আসে, তো কিবোর্ড থেকে অল্টার চেপে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে ফন্ট হ্যান্ডেলটা কেটে যাবে। এবার মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। দেন এখানে এসে অল্টার চেপে ফন্ট হ্যান্ডেলটা কেটে নিলাম। মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতেছি। আপনি কাজের সময় হয়তো এরকম হতে পারে, অথবা এভাবে হতে পারে, যে কোনো একভাবে হবে ফার্স্ট টাইম। তো যদি এমন হয়, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিবেন। এভাবে অনেকবার আনডু করতে হবে। তো এই কাজটা না করে আমরা একটু আগে যেটা বললাম, যে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দুইটা হ্যান্ডেলকেই কন্ট্রোল করতে পারবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, যখন কন্ট্রোল চেপে নিবেন, দেন এটাকে সে টেনে এপাশে নিয়ে আসে, হয়ে গেল। এখানে সে ঠিকভাবে যাচ্ছে না ফ্রন্ট হ্যান্ডেলের কারণে। অল্টার চেপে এটাকে এভাবে ছোট করে কেটে নিচ্ছে। এখানে সে মাউসের লেফট বাটনে ক্লিক করে একটু ড্র্যাগ করে নিচ্ছি অল্প। এটা নিচে কার্ভ করতে হবে, তো আমি ফ্রন্ট হ্যান্ডেলটা উপরে নিলেই হচ্ছে। আপনি এভাবে ড্র্যাগ করতে থাকবেন, মানে এটা বুঝতে হবে যে আসলে কিভাবে নিচ্ছি। দেন অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে ফ্রন্ট হ্যান্ডেলটা কেটে যাবে। মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে থাকবে। ঠিক আছে, দেন এখানে এসে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। তো বেটার হয় এখানে ফ্রন্ট হ্যান্ডেলটা কেটে নিলে।
তো অল্টার চেপে এখানে ক্লিক করে ফন্ট হ্যান্ডেল কেটে নিলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। অল্টার চেপে সরি মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি, নিচে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে কাজগুলো করতে হবে। তো এখানে এসে ফন্ট হ্যান্ডেল কেটে নিব অল্টার চেপে। অনেক সময় এভাবে ড্র্যাগ করতে হবে না, মানে এরকম কার্ভ করতে হয় না। যেখানে কার্ভ করতে হবে না, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে নেবেন। এখানে এসে মাউসের লেফটে ক্লিক করে এভাবে নিয়ে নিচ্ছি, এভাবে নিলাম। কন্ট্রোল চেপে এটাকে এই সাইডে করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এতটুকু এরিয়া কার্ভ করে নিলাম ফার্স্টে। অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে কেটে নিচ্ছি, মাউসের লেফটে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। তো অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে ফন্ট হ্যান্ডেলটা কেটে নিলাম, এভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে নিচ্ছি। অল্টার চেপে ফন্ট হ্যান্ডেলটা কেটে নিচ্ছি। দেন আমরা এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি হ্যান্ডেল গুলো কেটে দিয়েছিলাম, বাট এখন কাটবো না। তো না কাটারও একটা কারণ আছে, এটা আমরা পরে দেখতেছি। না কেটে এখন কিভাবে নিবে, হয়তো এটা এমনও হতে পারে। এভাবে হলে তো এখান থেকে সমানভাবে নেওয়া যাবে না। তো এমন হলে কিবোর্ড থেকে অল্টার চেপে এটাকে ছোট করে নিবেন, একটা হ্যান্ডেলকে ছোট করে নিবেন, এভাবে মুভ করে নিবেন। দেন এখানে এসে এখন কিন্তু আর প্রবলেম হবে না। অল্টার চেপে এটা ছোট করে নিচ্ছি। কাজের ক্ষেত্রে 1-2 পিক্সেল কাটা পড়তে পারে, এটাতে সমস্যা নেই। তো এটা কিন্তু এমন ভাবে থাকতে পারতো, তাহলে কি এখান থেকে কাজ করা যাবে? তার মানে এটাকে অল্টার চেপে ছোট করে নিতে হবে। বড় ছোট হতেই পারে। তো অল্টার চেপে এভাবে হ্যান্ডেল গুলো রেখে দিতে হবে ক্লায়েন্টের কাজের জন্য। অল্টার চেপে এটা ছোট করে নিচ্ছে সমান করে। অল্টার চেপে এটা ছোট করে নিলাম। এটা যদি এদিকে থাকে তখন এভাবে হবে, আপনি এটা যদি নিচে এভাবে সমান করে দেন তখন কিন্তু হয়ে যায়।
এটা এপাশে নিতে হলে এখন এটা ছোট করে নিতে হবে এবং উপরে নিতে হবে। ওকে, তো এবার দেখেন একটা পাথ পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে সিলেকশনটা কিভাবে করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টার ক্লিক করলে সিলেকশন হবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে পাথ, এই যে পাথের যে পাথটা পাচ্ছি পাথ থাম্বনেল, এখানে সে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা সিলেকশন হবে। তো সহজ হলো, কন্ট্রোল চেপে এন্টার ক্লিক করবেন, এরপরে কন্ট্রোল জে প্রেস করে এটা একটা কপি করতে পারেন, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। অথবা এখানে এসে লেয়ার মাস্ক, অ্যাড এ লেয়ার, অ্যাড এ মাস্ক, এই অপশনে ক্লিক করলে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। লেয়ার মাস্কের কাজটা আসলে কি? এটার কাজ হলো, এটার জন্য আমরা আরেকটা ইমেজ ওপেন করতে পারি। এই ইমেজে এসে আমরা এভাবে এতটুকু সিলেকশন করে নিলাম। এরপরে আপনি এখানে এসে লেয়ার মাস্কে ক্লিক করলে এটা লেয়ারে চলে যাবে, আর বাকি এরিয়াটা মাস্কের ভিতরে চলে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবারে সে ব্রাশ টুল নিয়ে ফোরগ্রাউন্ডে যদি ব্ল্যাক কালার রাখেন তখন এটা আবার ইরেজ করতে পারবেন, আর ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট রাখেন তখন আবার এই যেটা ইরেজ হয়েছে এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারেন। এবার জুম করে করে এগুলো আবার ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে এটা আবার ইরেজ করে দেন। ব্রাশ ছোট বড় করে তখন এখানে এসে কাজ করতে হয়। এভাবে করে এটাতে কাজ করতে হয়। এটা হলো আসলে লেয়ার মাস্কের কাজ। এই যে এরিয়াটা এখানে ইরেজ হয়েছে এটা আবার নিয়ে আসি। ঠিক আছে, তো আসলে লেয়ার মাস্ক হলো এটা। এখন এই ইমেজে এসে আপনারা এই যে লেয়ার মাস্ক, প্রথম হলো একটা কাজ বাকি আছে, সেটা হলো যখন এই পাথটা ক্রিয়েট করে ফেললেন এটাকে ফাইল থেকে সেভ অ্যাসে চলে আসবেন, ডেস্কটপে চলে যাবেন, এখানে এটাকে সেভ করে রেখে দিবেন। এবার এটা কেটে নিচ্ছি। এবার আমরা ডেস্কটপে আসব, এই যে কাজটা, তো ফটোশপে এসে ওপেন অপশনে চলে যাব, ডেস্কটপ থেকে আমরা এটাকে ওপেন করে নেব। ক্লিপিং পাথ অপশন, টি শার্ট ক্লিপিং পাথ, এই ফাইলটি আসলে আমাদেরকে ক্লায়েন্টকে দিতে হয়। তো ক্লায়েন্ট যখন এখানে এসে এই পাথের উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে তখন পাথ শো করে, দেখেন এখন দেখা যাচ্ছে না, এটাতে ক্লিক করলে দেখা যাবে এই পাথ দেখা যাচ্ছে। এরপরে নিচে এসে পেন টুলের নিচে আছে পাথ সিলেকশন, এটা দিয়ে পাথটাকে তখন এভাবে সিলেকশনটা করে নেয়। তো এখন ক্লায়েন্ট এটাতে ক্লিপিং পাথের কাজ করলে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, ব্যাকগ্রাউন্ড ক্লায়েন্ট রিমুভ করবে। কিভাবে করবে? কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে লেয়ার মাস্ক, সরি, দেন এখানে এসে লেয়ার মাস্কে ক্লিক করবে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু আর আপনাকে দরকার হবে না এই কাজটা করতে। এখন এই পাথটাকে আপনাকে সমানভাবে করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে একটু প্রবলেম ছিল, আমি যদি জুম করে দেখাই, এই এরিয়াটা কাজ করতে গিয়ে আমি এখানে একটু প্রবলেম করে রেখে দিয়েছিলাম, মানে কম বেশি করে নিয়েছিলাম এটাতে। ক্লায়েন্ট করবে কি, এখানে পাথ সিলেকশন টুল দিয়ে এটার উপর একটা ক্লিক করলে এটা পুরো পাথ সিলেকশন হয়ে যাবে।
এই যে পয়েন্ট গুলো পাচ্ছি এটা হলো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই এক একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবে। তো দেখেন আমি এখানে বলেছিলাম যে আসলে আমি এখান থেকে হ্যান্ডেল নিচ্ছি নতুন করে, বাট আমি এখানে এগুলো কেটে দেইনি। কেন কাটেনি? কারণ হলো এটা আমার সমানভাবে নেওয়া হয়নি এজন্য। তো এই যে দুইটা হ্যান্ডেল আছে, তখন ক্লায়েন্ট করবে কি, ডিরেক্ট সিলেকশন টুল এটা দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করবে। এভাবে সিলেকশনটা করার পরে এটাকে টেনে এপাশে নিয়ে আসবে, এই এরিয়াটা এভাবে ভিতরে নিবে। দেখেন এখানে সে বাহিরের এরিয়া পড়ছে, অল্টার চেপে এই হ্যান্ডেলটাকে এদিকে নিয়ে আসবে। এবার এটাকে সিলেক্ট করে এটাকে এপাশে নিয়ে আসবে। দেখেন এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না এখানে। সো এটার জন্য আমরা অল্টার চেপে এটা ক্লিক করব। ওকে, এভাবে করে ঠিক করে নিবে। এখন যখন অ্যাঙ্কর পয়েন্ট গুলো কেটে দিবেন, আরো একটা জায়গাতে আমরা ঠিকভাবে করিনি, যেমন হয়েছে। তো অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলে তখন আসলে ঠিকভাবে কাজ করা যায় না, এই হ্যান্ডেল কেটে দিলে। তো যার জন্য এগুলো রেখে দিবেন। এরপরে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এটা টি শার্টে করবেন, তারপরে আমরা যে আরো ইমেজ গুলো দিয়েছিলাম, আপনি অন্য টাইপের ইমেজেও কাজ করতে পারেন। যেমন এই টাইপের একটা ইমেজে আপনি পেন টুল দিয়ে সিলেকশন করতে পারেন। এবার এই ইমেজে আপনি কিভাবে কাজ করবেন, ঠিক আছে? যেমন আমরা গুগল থেকে চলে আসি, এরকম কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে হয়। এখন আমরা মনে করি এটাতে কাজ করব। এটা কাজ করতে গেলে তো এরকম একটা সিলেকশন করে করে এভাবে করে নিলাম, এখান থেকে এভাবে নিয়ে নিলাম। এতে মাঝখানের এরিয়াটা ডিলিট করতে হবে, এটা এগুলো ডিলিট করতে হয়। এটা কিভাবে করব? তো যখন ফটো এটাতে আসবেন, পেন টুল দিয়ে এরকম ফার্স্ট এরকম কার্ভ করে নেবেন। আমি এটা সমান এভাবে করে নিচ্ছি। এটাতে আমরা আর সিলেকশন করলাম না, খুব তাড়াতাড়ি কাজটা করে নিলাম। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই, আবার নতুন করে করতেছি। যখন পাথ মোডে নিবেন, এরকম একটা এরিয়া সিলেকশন করতে পারে, এটাকে সাবট্রাক্ট করতে হবে। প্রথমে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা এখানে কম্বাইন শেপ আছে কিনা, এটা কিন্তু ফার্স্টে কম্বাইন শেপস এটা সিলেক্ট রাখতে হবে। এরপর এভাবে এভাবে সিলেকশন নিয়ে নিলেন। এভাবে নিলাম, নেওয়ার পরে এখানে সাবট্রাক্ট অপশন থেকে এটাকে সাবট্রাক্ট করবেন এই ভিতরের এরিয়াটা। দেন কন্ট্রোল চেপে এন্টার ক্লিক করবেন। এরপর এখানে এসে অ্যাড লেয়ার মাস্ক। তো দেখেন এগুলো রিমুভ হয়ে গেছে। এবার এই টাইপের কাজগুলোতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? ফার্স্টে এরকম এটা একটা পাথ করে নেবেন। এটা হবে না এখন, কারণ এটা সাবট্রাক্ট আছে, এটাকে কম্বাইন করে নিতে হবে। তো এটা কেটে নিলাম পাথটাকে, কম্বাইন শেপস এটা রেখে
এভাবে একটা পাথ করলাম। এরপর এখান থেকে এটার আরেকটা পাথ করে নেবেন, ঠিক আছে। আর এই এরিয়াটাকে এসে সাবট্রাক্ট করে নেবেন। এটাকে আস্তে আস্তে এভাবে করে নেবেন, এটা আমরা সময়ের কারণে করে নিলাম। এবার কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে লেয়ার মাস্ক রিমুভ হয়েছে। এবার এটা হলো মাস্ক অপশনে এসে ব্রাশ টুল নেবেন, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে এটা ইরেজ করে নেবেন। তো এটা এভাবে কাজ করতে বলবো না, কারণ ফার্স্টে আপনার যে কাজটা করবেন সেটা হলো নর্মালি সিলেকশন নিয়েই তারপর কাজটা করবেন, এরকম পরে যেন কাজটা না করতে হয়। তবে চাইলে এরকম আপনারা পরেও করে নিতে পারেন। তো পেন টুলের পরে আছে ফ্রি ফর্ম পেন টুল। এটাও দুইটা মোডে কাজ করে, শেপ মোড এন্ড পাথ মোড। এটা বেসিক্যালি আসলে ল্যাসো টুলের মতন কাজ করে। ল্যাসো টুল যেভাবে কাজ করতে এটা ওইভাবে কাজ করে। এটাতে এসে ফিল দিতে পারেন, স্ট্রোক অ্যাড করতে পারেন, সাইজ অ্যাড, সাবট্রাক্ট সব কাজই করতে পারবেন। সেম ভাবে পাথ মোডে যদি নেন তখন এভাবে পাথ নিয়ে নেবেন, কন্ট্রোল এন্টার চেপে সিলেকশন করবেন, আলাদা লেয়ার নিতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে। এটা পাথ মোডের কাজ। তবে এগুলোতে আমরা শেপ মোডে রেখেই কাজ করি। পাথ মোডের জন্য তো আমরা এখান থেকে নিতে পারি সিলেকশন। এবার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। এখান থেকে একটা সিলেকশন এভাবে করলেন, একটা পাথ হলো। তো এই অ্যাঙ্কার পয়েন্ট এখানে 5টা আছে, আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা আসলে আমরা শেপ মোডে দেখি তখন আসলে ভালো হয়। এটাকে আমরা এখানে এসে কালার চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে 4টা অ্যাঙ্কার পয়েন্ট, আপনি চাইলে এখানে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারেন। তবে এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলে এটা হ্যান্ডেল সহ অ্যাড হয়, বিষয়টা মাথায় রাখবেন। দেখেন দুইটা হ্যান্ডেল চলে আসছে। আবার ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে পারি, এভাবে ডিলিট করে নিতে পারি। তো আমি আন্ডু দিয়ে নিচ্ছি। এখন যখন এভাবে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, যে হ্যান্ডেল সহ আসে, এটাকে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এই হ্যান্ডেলটা কেটে নিতে পারবেন। আবার এভাবে ড্র্যাগ করে কার্ভ করতে পারবেন, ঠিক আছে। তো একটা কর্নার কেও চাইলে হ্যান্ড কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এভাবে কার্ভ করে নিতে পারেন। আচ্ছা, মজার একটা কাজ দেখানো হয়নি, যেটা হলো পেন টুল নিয়ে যখন আপনি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, কালার চেঞ্জ করে নিন, দেন এখানে এসে এভাবে কার্ভ করে নিতে পারেন। এরকম যে কাজগুলো আপনারা দেখেন, এভাবে কাজ করে নিতে পারবেন কার্ভ করে। তো এতটুকু অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। এবার
তো এখান থেকে চাইলে এটার কাজ হলো, কনভার্ট পয়েন্ট টুলের কাজ হলো কর্নারটাকে এভাবে কার্ভ করে, এভাবে করে, ঠিক আছে। আবার এটা দিয়ে একটা ক্লিক করলে এটা কর্নার হয়ে যাবে। পাথ সিলেকশন দিয়ে পাথ সিলেকশন করা হয়, আর ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে টেনে সিলেক্ট করে এভাবে নিয়ে কাজ করতে পারবেন। এবার রিফাইনেজ এন্ড টেক্সটে কিভাবে ইফেক্ট দিবেন এটা দেখবো। এখানে একটা ইমেজ, এই ইমেজের আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এই কাজটা আমরা রিফাইন এজ অপশন দিয়ে আসলে কাজ করি। আমি ফার্স্টে পেন টুল নিয়ে নিলাম, এটাকে সিলেকশন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সবসময় কিন্তু পাথ মোডে নিতে হবে, এটা মনে রাখবেন। অল্টার চেপে এটা কেটে নিলাম। দেন এখানে সেগুলোতে আর কাজ করা যাবে না, সো এটাতে যতটুকু না নিলে হয় অতটুকু এভাবে নিয়ে নেবে। ওকে, এখানে এসে আমরা এতটুকু নিলাম। দেন ওকে, এই এরিয়াটা কিন্তু ঠিক যেটা নেওয়া যায় সেটা সেভাবেই নিলাম। এই কাজটা করার পরে কন্ট্রোল চেপে এন্টারে ক্লিক করে সিলেকশন করবেন। দেন আপনারা সিলেকশন থেকে রিফাইন এজ, সিলেক্ট থেকে রিফাইন এজ শর্টকাট অল্টার কন্ট্রোল আর, এটা হলো রিফাইন এজের কাজ। এখানে সে রেডিয়াস একটু বাড়িয়ে নেবেন, স্মুথ একটু অল্প করে অন পয়েন্ট এভাবে বা 5-6 এভাবে, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেবেন। তো কন্ট্রাস্টটা খুব বেশি বাড়ানো যাবে না কিন্তু। এবার এখানে এসে ডকুমেন্ট কালার এটা আপাতত থাকুক, এটা পরে নেই। এখানে এসে সাইজ বড় করবেন। দেন এভাবে এটা ইরেজ করে নেবেন। এভাবে করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। সময় নিয়ে কাজ করতে হবে, সো এভাবে ড্র্যাগ করে করে এটাকে রিমুভ করে নেবেন। এবার এখানে ডকুমেন্ট কালার এটাতে এসে এটা একটু অ্যাড করে নেবেন, খুব বেশি করবেন না, নরমালি হালকা কিছুটা অ্যাড করে নেবেন 70 বা 60% করে। এটা নরমালি 50% থাকবে, তো একটু অ্যাড করে নেবেন। দেন ওকে। আচ্ছা, এটাতে আমি যে কাজটা করলাম একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি আবার করে নিচ্ছি, কারণ সিলেক্ট থেকে রিফাইন এজ একটু অ্যাড করে করে রিফাইন এজ দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন।
দেন এখানে সে ফাইনাল আউটপুটটা কিভাবে হবে, আউটপুট এটা নিউ লেয়ার দিতে পারেন, তাহলে শুধু একটা লেয়ার হবে। এরপরে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটাতে সে যে কাজটা করবেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করে ওকে করে দিবেন, তখন এটা আলাদা একটা লেয়ার হবে এবং লেয়ার মাস্ক সহ। আর জুম করে দেখবেন কিছুটা প্রবলেম হয়ে গেছে, এটাও ইরেজ হয়ে গেছে। এবার এই মাস্কে চলে এসে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার রেখে ব্রাশ নিয়ে এটা আবার ইরেজ করে নিয়ে আসবেন। আচ্ছা, এই কাজটা আবার করে নেবেন ব্রাশ টুল ইউজ করে। এখন কিছু জায়গায় ছোট করতে হবে ব্রাশ, সো যেখানে যেভাবে করতে হবে ওখানে ওভাবে করে কাজটা করে নিতে হবে। বুঝতেছেন বিষয়গুলো? দেন এইটাতে দেখেন যদি এমন হয়ে যায়, আর এই লেয়ারে এসে আপনারা যে কাজটা করতে পারেন বার্ন টুল দিয়ে এটাকে ব্ল্যাক করতে পারেন কিছুটা, এই এরিয়াটা ব্ল্যাক করে নিতে পারেন। আবার দেখেন এরকম এই যে ব্ল্যাক অ্যাপ্লাই হচ্ছে না, এক্সপোজারটা বাড়িয়ে নিলেই হবে। এটা দিয়েই আপনি বুঝতে পারেন যে এখানে কিভাবে অ্যাপ্লাই হবে। তো খুব বেশি হবে না, নরমালি কিছুটা হবে। ব্রাশ ইউজ করে আপনি এটাতে কাজটা করতে পারেন ভালোভাবে প্রপারলি। সরি, এখানে এসে ফোরগ্রাউন্ডে হোয়াইট রেখে এগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। জুম করে করে কাজ করতে হবে। যদি বেশি এরিয়া চলে আসে ফোরগ্রাউন্ডে আবার হোয়াইট নিয়ে এসে কাজ করতে হবে। তো ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট থাকে তখন এভাবে আবার, এখন বারবার ক্লিক না করে কিবোর্ড থেকে এক্স এ ক্লিক করলে এটা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে চলে আসবে। একটা টেক্সট দিলাম, বাট কালারটাকে আমরা আগে চেঞ্জ করে নিই। ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। এই টেক্সটে আমরা কিভাবে ব্লেন্ডিং অপশন দিয়ে ইফেক্ট দিতে পারবো। তো লেয়ারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, অথবা ডাবল ক্লিক করলেও ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। ব্লেন্ডিং অপশনে আসার পরে ফার্স্টে যে অপশনটা আছে বেবেল এন্ড এমবস, সো বেবেল এমবসে ক্লিক করে আমরা এই টেক্সটটাকে 3D করতে পারি। ডেপথ বাড়িয়ে নিচ্ছি, সাইজ অ্যাড করে দেখেন সাইজ বাড়ালে এভাবে হয়। ওকে, সফট করে নিতে পারি এটাকে, একটু অপাসিটি কমাতে পারি। এটা হলো হাইলাইট, এটাকে নর্মাল মোডেও করে নিতে পারেন। ওকে, হ্যাঁ লিভ নিতে পারেন, সমস্যা নেই। এরপরে শ্যাডো যে মুড আছে এটাকে চেঞ্জ করতে পারেন। কাউন্টার অপশন থেকে এখান থেকে আপনি এভাবে এটাকে আরো একটু শ্যাডো দিতে পারেন, যেটা টেক্সচার অ্যাড করতে পারবেন। এটা হলো প্যাটার্ন, এই যে প্যাটার্ন গুলো ছিল এগুলো অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে। স্ট্রোক দিতে পারবেন, কালার ইয়েলো করে নিচ্ছি, তখন বুঝতে পারবেন আসলে কাজটা। বা ব্ল্যাক করে নিলাম, স্ট্রোক বাড়ালেই হবে। ইনার শ্যাডো অপশন থেকে ভিতরে আপনি শ্যাডো দিতে পারেন এভাবে করে। ইনার গুলো অপশন থেকে এভাবে গ্লো অ্যাপ্লাই করতে পারবেন ভিতরে, ঠিক আছে।
স্টেইন অ্যাপ্লাই করতে পারবেন, কালার ওভারলে থেকে কালার দিতে পারবেন। দেখেন কালার দিচ্ছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিতে পারেন এটাতে টেক্সটে। তো গ্রেডিয়েন্ট দিতে হলে উপরের কালারটাকে অফ করতে হবে, তখন বোঝা যায়। প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন, অলরেডি প্যাটার্ন একবার করেছি। আউটার গুলো দিতে পারেন এবং ড্রপ শ্যাডো, এভাবেই শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। অপাসিটি কমাচ্ছি। এই কাজটা এভাবে করতে পারেন, তবে খুব এবার ওকে করে নিবেন। এখন দেখেন কতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করলাম। তো চাইলে ড্রপ শ্যাডোটা অফ করে দিতে পারেন, আউটার গুলোটাকে কেটে দিতে পারেন, এখান থেকে আইটা অফ করে নিলেই হচ্ছে। প্যাটার্ন অফ করে নিলাম, তারপরে স্টেইনটাকে অফ করে নিলাম, ইনার শ্যাডোটাকে অফ করে নিলাম, এরপরে স্ট্রোকও কেটে দিচ্ছি ও ইনার গ্লোটাকে অফ করে নিচ্ছি। গ্রেডিয়েন্ট অফ করতে পারি এবং বেবিলম্বসে এসে একটা চেঞ্জ করতে চাইলে ডাবল ক্লিক করবেন, তখন আবার এটা ওপেন হয়ে যাবে। তো খুব বেশি ইফেক্ট দিবেন না, যেমন নরমালি এতটুকু রেখে আমরা কাজ করতে পারি। দেখেন খুব সুন্দর একটা ইফেক্ট টেক্সটে চলে এসেছে। যদি বেশি দেন সেক্ষেত্রে হিবিজিবি হবে। বেবিলম্বস অ্যাপ্লাই করে যেমন এখানে এসে সিলেকশন করলাম, এই লেয়ারেও আপনি দিতে পারেন বেবিলম্বস, ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন এটা কিন্তু শুধু চেক মার্ক করলে হয় না। চেক মার্ক করলাম, এটা হয়েছে এখানে। এরপরে যখন আপনি স্ট্রোকে ক্লিক করবেন, শুধু চেক মার্ক করলে স্ট্রোক এখানে দেখা যায় না, আপনাকে সেই স্ট্রোক নামের উপরে ক্লিক করতে হবে সব সময়। অনেক সময় এভাবে দেখবেন কালার ওভারলেতে ক্লিক করে এটাতে একটা কালারও দিতে পারবেন। এখানে ব্রাশে এসে দেখেন এই যে ব্রাশ গুলো ছিল না, আলাদা লেয়ার নিলাম, এভাবে অ্যাপ্লাই করলাম। তো এটাতে ডাবল ক্লিক করে কালার ওভারলে, ঠিক আছে, আবার উপরে এভাবে নিয়ে নিলাম, আলাদা আরেকটা লেয়ার নিয়ে ওকে। সবগুলোতেই আপনি এভাবে ব্লেন্ডিং অপশন দিয়ে এরকম কাজটা করতে পারেন। এতটুকু কাজ সেটা একটা শেপে করতে পারবেন, সবকিছুতেই। এরকম কাজও আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। একটা খেয়াল রাখবেন একটা বিষয়, দেখেন আপনি নিজে দেখলেই বুঝবেন যে আসলে কোনটা প্রফেশনাল হচ্ছে, কোনটা প্রফেশনাল হচ্ছে না। ঠিক আছে, আরেকটা বিষয় হলো এরকম শ্যাডো, এরকম ইফেক্ট কিন্তু এখন ডিজাইন ইউজ করা হয় না, খুবই রেয়ার, এটা ওইরকম হয় না বললেই চলে। আমরা এখান থেকে লেয়ার মাস্ক অপশনটা দেখেছি, এবার ক্লিপিং মাস্ক এন্ড স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ। ফাইল থেকে আমরা একটা ইমেজ প্লেস করব আমাদের এই ডকুমেন্টে, এটাকে এখানে নিয়ে আসি। আর ডকুমেন্ট একটু বড় করব আমি, অল্টার চেপে এটা একটা কপি করে নিয়ে আসলাম। এখানে এই যে একটা আইকন পাচ্ছি, এটা স্মার্ট অবজেক্টের আইকন। দেখেন লেখা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। দেখুন এটার কাজ কি, যখন এভাবে প্লেস করবেন এটা এভাবে স্মার্ট অবজেক্ট হবে। স্মার্ট অবজেক্টের কাজ আমরা মোকআপেও করি, ওইটা আমরা মোকআপের ক্লাসে দেখব। এবার এখানে দেখেন যখন এটা স্মার্ট অবজেক্ট করা থাকবে, এই লেয়ার যেটা এটা,
এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট যে টুলগুলো আছে না, এটার একটাও কাজ করবে না এটার উপরে। তারপরে ব্যাকগ্রাউন্ড ইরেজার, ডস টুল, কোনোটা কাজ করবে না। জাস্ট একটা ক্লিক ওকে করে নিলে তখন আবার এটা রাস্টারাইজ হয়ে যায়। তো রাস্টারাইজ হওয়ার পরে কাজ করতে পারবেন। এখন রাস্টারাইজ কিভাবে করবেন, এগুলো একটা সিলেক্ট করে ক্লিক, দেখেন রাস্টারাইজ হয়ে গেছে। অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, ক্লিয়ার। রাস্টারাইজ করে নেওয়ার পরে এবার আপনারা এটাতে অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করতে পারবেন। এখন রাস্টারাইজ করলে কিছুটা অসুবিধা আছে, কিছু সময় রাস্টারাইজ করতে হবে, কিছু সময় করা যাবে না। তো অসুবিধা বলতে আপনি সবসময় করতে পারবেন, অনেক সময় করতে পারবেন, অনেক সময় করতে পারবেন না। এটার কাজ আলাদা আলাদা, যখন করতে হবে রাস্টারাইজ তখন করে নেবেন, আর যখন দরকার নেই তখন করতে পারবেন না। তো এটার জন্য এই যে লেয়ার আছে, এটাতে আমি কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে নিলাম, এই লেয়ার ইমেজটাকে এতটুকু করলাম। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এভাবে ছোট করে নিচ্ছি, দেখেন সেম ভাবে সমান আছে। এবার এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করে নিচ্ছি, আর এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করব। দুইটার কাজ দেখেন। তো রাস্টারাইজ যদি করা থাকে তখন ট্রান্সফর্মের কাজটা করলে এভাবে ইমেজের কোয়ালিটি খারাপ হবে। তো ট্রান্সফর্ম করতে হলে তখন আবার ইমেজ, এটা রাস্টারাইজ করা থাকতে পারে, এটা একটু ছোট করে নিলাম। তো এভাবে ইমেজে আসার পরে ইমেজটা আপনি এভাবে রাস্টারাইজ করে নিতে পারেন। রাস্টারাইজ করে নেওয়ার পর এভাবে আপনি এটা ব্রাশ অ্যাপ্লাই করতে পারেন এই ইমেজে। তো বিহাইন্ড দিয়ে আমি এভাবে করে নিলাম। এখন নেয়ার পরে এটা তো এই লেয়ার এই কাজটা করলেন, এরপরে এসে আবার যদি ট্রান্সফর্ম করতে চান তখন আবার স্মার্ট অবজেক্ট করে নেবেন। তো যখন যেভাবে দরকার হয়, এখন ছোট বড় করতে চাইলে ট্রান্সফর্ম করে নিয়ে নেন, আর বড় করে নেবেন। ঠিক আছে, এতটুকু কাজ হলো এখানে রাস্টারাইজ লেয়ারের কাজ, স্মার্ট আর রাস্টারাইজ। এবার ক্লিপিং মাস্ক। অনেক সময় এমন কিছু কাজ দেখবেন যে এরকম শেপের সাথে ইমেজটা থাকে, তো এটার কাজ আমরা কিভাবে করব দেখে নিচ্ছি। এরকমের থাকে, এই কাজটা কিভাবে করবে, যে শেপের সাথে এটাকে ক্লিপিং মাস্ক বলে। তো যে শেপের সাথে আপনি ক্লিপিং মাস্ক করবেন ওই শেপটাকে নিচে নিতে হবে এবং ইমেজটাকে উপরে নিতে হবে। তো ইমেজ আমি কন্ট্রোল চেপে ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে উপরে নিয়ে আসলাম। ইমেজের নিচের লেয়ারটাই ওই শেপটা হতে হবে। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা মুভ করতে পারেন। এবার এটাকে রাস্টারে রিপ্লেস করতে চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিপ্লেস ক্লিপিং মাস্ক। এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব, আমি একটা টাইপ করে নিচ্ছি এখানে
ওকে, তো এবার ইমেজ উপরে থাকতে হবে। ইমেজটাকে উপরে করবেন কারণ ইমেজটা আমরা টেক্সটের সাথে ক্লিপিং মাস্ক করব। ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ড্র্যাগ করে করে চেঞ্জ করতে পারেন কিভাবে নিতে হবে। আপনি ভালো বুঝবেন যে যেভাবে নিলে ভালো দেখা যায় এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো এটা হলো ক্লিপিং মাস্কের কাজ। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লিপিং মাস্কে কি শ্যাডো ট্যাডো দেওয়া যাবে? ডিজাইন ডিজাইন করা যাবে, লেখা আছে ডিজাইন হ্যাঁ, গুলো করা যদি যাবে? শ্যাডো দিতে চান, যেমন লাইক আপনি শ্যাডো দিবেন, তো এটাতে এসে ভেজিটেবল যে লেখাটা আছে যেটা ক্লিপিং মাস্ক, এটার উপর ডাবল ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন, শ্যাডো। স্ট্রোক দিচ্ছি। তখন আবার মেবি মার্চ করে নিতে হবে। আচ্ছা, একটু 1 মিনিট, আমি একটা ফোন রিসিভ করতেছি। আচ্ছা, তো দেখেন তাহলে এটাকে আমি কন্ট্রোল ই প্রেস করে ফার্স্টে দেখেন এভাবে আমি ইফেক্ট সবগুলোই হয়েছে, তো এটাকে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করার পরে এটাতে এসে আমরা এই লেয়ারের উপরে নিচেরটাতে অ্যাপ্লাই করে দেখতেছি। আচ্ছা দেখেন, এটাতে যে কাজ হলো সেটা হলো, এটা কিন্তু ইমেজ যদি আপনি নেন, আমি এটা রিপ্লেস করে নিচ্ছি। ইফেক্ট গুলোকে আমরা এখান থেকে অথবা ডিলিট করতে পারি। এবার এসে এই যে লেয়ার আছে যেটাতে আপনি ক্লিপিং মাস্ক যখন করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, উপরেরটাতে দিলে যেটা প্রবলেম হয়েছিল ফার্স্টে, সেটা হলো উপরেরটাতে দিলে কিন্তু ইমেজে আসে, সেটা পুরো ইমেজে হবে। তখন আমাদের এই টেক্সট, নিচের যে টেক্সট, এটাতে এসে ডাবল ক্লিক করবেন, এবার ব্লেন্ডিং অপশনে আসে, দেন স্ট্রোক অ্যাড করে নিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা আবার নিব টেক্সট গুলোকে ফাইল থেকে প্লেস। আর আমাকে এখানে একটা টেক্সট নিতে হবে। এবার টেক্সট নিচে যাবে, ইমেজ উপরে, মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার টেক্সটে এসে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো। ফার্স্টে আমরা অ্যাপ্লাই করে রাখি তাহলে। একটু আগে কিন্তু এটা হলো কাজটা। ও সরি, আমি এটা হাইড করে রেখে দিয়েছিলাম এখান থেকে। এখানে ওকে,
স্ট্রোকে চলে যাব, ছোট করে নিচ্ছি। এবার এখানে এসে এটাকে ক্লিপিং মাস্ক করে দেখি। ফার্স্টে যে কাজটা করতে হবে, ইমেজে এসে লেয়ার আগে টেক্সটে ইফেক্ট দিয়ে তারপরে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করবে। অথবা আপনি ইমেজটাকে যদি এখানে আনডু করে নেই, যদি ইমেজটাকে এভাবে ক্লিপিং মাস্ক করে নেন, দেন নিচে টেক্সটে চলে এসে ব্লেন্ডিং অপশন, এবার ইফেক্ট গুলো এভাবে অ্যাপ্লাই করতে থাকবে। করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে শো অল ইফেক্টস এটাতে ক্লিক করে দিবেন, ইফেক্ট চলে আসবে। তো গ্রেডিয়েন্টটাকে আমরা এখানে কেটে দিলে তখন এটা দেখা যাবে। ঠিক আছে, আর কোনো বিষয়? হ্যালো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।